বিসমিল্লাহির রহমানির রহিম। মিজান এসডি মিডিয়া, সত্যের পথে আলে সুন্নাত ওয়াল জামাত। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। خالق السماوات والأرض والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، خاصة وعلى آله وأصحابه وأهل بيته وشهداء محبته وأولياء أمته وعلماء أهل السنة والجماعة آمرا ومخبرا. فقد قال الله تعالى في عز وجل كلامه المجيد والفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا। আমার বাবাজিরা, বন্ধুরা, দুরূদ শরীফ পড়লে লাভ হয় না লস হয়? কেমন লাভ হয়? ও যুবকের দলেরা, ও মুরব্বী বাবাজিরা, দুরূদ শরীফ সাধারণ কোনো আমল নয়। দুরূদ শরীফ এমন একটা ফজিলতময় আমল, বাজান রে, দুরূদ শরীফ পড়লে আত্মা শুদ্ধ হয়, দুরূদ শরীফ পড়লে জীবনের গুনাহ মাফ হয়, দুরূদ শরীফ পড়লে দয়াল নবীর দিদার নসিব হয়। জোরে কোন সুবহানাল্লাহ। পাখা দিয়া বাতাস করলে গায়ে যেমন আরাম লাগে, ফ্যানের বাতাসের নিচে বসলে যেমন আরাম লাগে, আমার নবীর দুরূদ শরীফ যদি আদায় করা হয়, হৃদয়ের মধ্যে ঠান্ডা হাওয়া বইতে থাকে। তাইলে বাজান, ওই নবীর কথা একটা বার স্মরণ করুন, যেই নবী আজও সবুজ গম্বুজের নিচে শুয়ে শুয়ে উম্মতি উম্মতি বলে কান্দেন। আব্বারে, যেই নবী এখনো আমার আপনার জন্য কান্দে, ওই নবীর মহব্বতে দুরূদ শরীফের আওয়াজ আসতে হবে নাকি জোরে হবে? ওরে সাবিয়ানগরের বাবাজিরা, একটু প্রেম ভালোবাসা অন্তরে নিয়া দয়াল নবীর মহব্বতে দুরূদ শরীফের আওয়াজ জোরে সোরে দিয়ে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ, মাওলানা মুহাম্মদ ওয়া আলা سيدنا مولانا
আসুন জীবনের গুনাহ মাফ করার জন্য সবাই আপন আপন কলবের দিকে মুতাওয়াজ্জি হইয়া দরদ মাখা কণ্ঠে আদবের সহিত তাজিমের সহিত আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে একটু মশগুল হইয়া যাই। জবানটা ছেড়ে দিয়ে সবাই আমার সাথে একটু জিকির করুন ইসমে জাত আল্লাহ 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 ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে। আজকের মাহফিল কবুল করো রে, আজকের মাহফিল কবুল করো রে আমার নূর নবীজির খাতিরে ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে আল্লাহ 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 আল্লাহ। আজকের মাহফিল কবুল করো রে, আজকের মাহফিল কবুল করো রে সকল ওলি আল্লাহর খাতিরে ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে আল্লাহ 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 গুনাহ খাতা যা কইরাছি মাফ কইরা দাও তুমি গো আল্লাহ। যত রঙের অপরাধিয়া মে মাহবো আল্লাহ 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 আল্লাহ। যত রঙের অপরাধিয়া মে মাহবো আল্লাহ আল্লাহ আল্লাহ। কুরআনে শুনাছি গো আল্লাহ তুমি অন্তর্যামী মাহবুব আল্লাহ 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 আল্লাহ। কুরআনে শুনাছি গো আল্লাহ তুমি অন্তর্যামী। তোমার মতো এই জগতে আর কে আছে দামি গো আল্লাহ। যত রঙের অপরাধিয়া মে মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। যত রঙের অপরাধিয়া মে মাহবুব আল্লাহ 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 আল্লাহ। আই মোহাম্মদ কমলে ওয়ালা আই রে আমার বুকে আই আই মোহাম্মদ কমলে ওয়ালা আই রে আমার বুকে আই। ডাকে রে তোর পাগলেরা ডাকে রে তোর পাগলেরা শান্তি করো কলি যায় আই মোহাম্মদ কমলে ওয়ালা আই রে আমার বুকে আই আই মোহাম্মদ কমলে ওয়ালা আই রে আমার বুকে আই। আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ ফকির দরবেশ বাদশাহ বলে কাঁদিছে দিবানিশি ফকির দরবেশ বাদশাহ বলি কাঁদিতেছে দিবারাতি এখনো কান্দেছে বসে এখনো কাঁদেছেন বসে পাইতে নবী তোমার দয়া আল্লাহ আল্লাহ আই মোহাম্মদ কামনে वाला आई रे आमार बुके आए आई मोहम्मद कमले वाला आई रे आमार बुके आए अल्लाह 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم একটা জবান বন্ধ রাখবেন না জবান খুলে উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার আর একটু মায়ার সুরে বলি ইয়া রাসূলুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম রব্বানা ওয়াবআস فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليهم أما بعد উপস্থিত ঐতিহ্যবাহী অষ্টগ্রাম থানার অন্তর্গত মধ্য সাবিয়ানগর জামে মসজিদ প্রাঙ্গণে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে মধ্য সাবিয়ানগর গাউসিয়া সুন্নি যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের এই তৃতীয় বার্ষিক সুন্নি মহাসম্মেলন 2024 ইংরেজি সনের সম্মানিত সভাপতি হযরত মাওলানা হাফেজ মুসলিম উদ্দিন সাহেব মঞ্চে আসীন অত্র এলাকার কৃতি সন্তান আজকের বিশেষ অতিথি আপনাদের এলাকার সন্তান আমাদের স্নানঘাট লতিফিয়া দরবার শরীফের অন্যতম খাদেম তরুণ তেজস্বী উদীয়মান বক্তা হযরত মাওলানা আশরাফুল ইসলাম আলী নগরী মুরাদি সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়ম প্রধান বক্তা মুজাহিদ আহলে সুন্নাত হযরত মাওলানা মুফাজ্জল হোসেন সাহেব হযরত মাওলানা সারোয়ার আলম সাহেব মঞ্চে আসীন সাবিয়ানগরের কৃতি সন্তান আমাদের স্থানঘাট লতিফিয়া দরবার শরীফের অন্যতম খাদেম হযরত মাওলানা রফিকুল ইসলাম মুরাদি সাবিয়ানগরী সাহেব মাহফিল পরিচালনায় হাফেজ আজিজুল ইসলাম সাহেব ও মোহাম্মদ বাইজিদ ইসলাম আবু তালেব সাহেব সহ উপস্থিত ওলামায়ে আহলে সুন্নাত আমার মুরব্বী বাবারা সুশিক্ষিত আমার কৃষক শ্রমিক
চাকরিজীবী, ব্যবসায়ী, সুশিক্ষিত ভাইয়েরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসায় পড়ুয়া ছাত্র ভাইয়েরা, পর্দানসীন মা বোনেরা, সকলের প্রতি আবার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবাজিরা আমার, রব্বুল ইজ্জতের আলিশান দরবারে লাখো কোটি শুকর গুজার করার পর প্রিয় নবী সরকারে দো আলম নূরে মুজাসসাম, দু জাহানের সরদার, উম্মতের দরদি, শাফাতের কান্ডারি, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, যেই নবীর শুভাগমন না হলে এত সুন্দর পরিবেশ আমরা পেতাম না, যেই নবীর শুভাগমন না হলে বাইতুল্লাহর সম্মান হতো না, যেই নবীর শুভাগমন না হলে উম্মত হিসেবে আমরা দামি হতে পারতাম না, একমাত্র পেরেছি সেই নবী দু জাহানের কারণে আমরা সেই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হয়ে দুনিয়ার স্বাদ গ্রহণ করতে পেরেছি। আবারও শুকরিয়া তান পড়ি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনুল কারিমের সূরাতুল বাকারার প্রথম পারার 14 নম্বর রুকু হতে 129 নম্বর আয়াতে পাক তেলাওয়াত করেছি। রাত গভীর, সময় সংক্ষেপ, খুব অল্প সময়ে আয়াতে পাকের মূল অর্থ তাফসিরের ভাষায় কিছু আলোচনা এসেছে, এইগুলো উপস্থাপন করে মিলাদ শরীফ হবে, জিকিরের তালিম হবে, পরিশেষে মোনাজাতের মাধ্যমে আমরা সকলে আপন আপন বাড়িতে যাব। আল্লাহ পাক যেন শেষ মোনাজাত পর্যন্ত আমাদের সকলকে ধৈর্যের সহিত বসার সুযোগ দান করেন। মোনাজাতের মাধ্যমে তাবারুকের ব্যবস্থাও করা হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাক যেন আমাদেরকে শেষ পর্যন্ত বসার সুযোগ দান করেন, আমরা বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। প্রিয় বাবাজিরা আমার, এই সুন্দর জগৎ সৃষ্টির পরে সত্য প্রচারের জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে বহু নবী রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। আমাদের নবী রাহমাতাল লিল আলামিন তখন পর্যন্ত এই বিশ্বভুবনে তশরিফ আনেন নাই, তখনও আল্লাহ তাআলা এই পৃথিবীতে অসংখ্য নবী রাসূলকে প্রেরণ করেছেন। তবে একটা কথা কি, পূর্বের যত নবীগণকে আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন, কোন নবীকে সারা জাহানের জন্য পাঠানো হয় নাই। এক একজন নবীকে নির্দিষ্ট করে এক একটা কওমের মধ্যে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। ঈসা নবী বলেন, মূসা নবী বলেন, আইয়ুব নবী বলেন, দাউদ নবী বলেন, যত নবী পয়গাম্বর আল্লাহ তাআলা তাদেরকে নির্দিষ্ট কওমের মধ্যে প্রেরণ করেছেন। তবে আমরা অতি ভাগ্যবান, আমরা এমন একজন নবীর উম্মত যিনি নির্দিষ্ট কোনো গোত্রের নবী না, নির্দিষ্ট কোনো কওমের নবী না। আমাদের নবী হলেন 7 আসমান 7 জমিনের নবী, তিনি 80,000 আলমের নবী, তিনি সমস্ত নবীগণেরও নবী। আল্লাহর গোটা সৃষ্টি জগতে যতটা জগৎ সমূহ রয়েছে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে আমাদের নবী রাহমাতাল লিল রাব্বুল আলামিন, এটা আল্লাহ তাআলার উপাধি। রাহমাতাল লিল আলামিন আমার নবীর উপাধি। রাব্বুল আলামিন শব্দের অর্থ সমস্ত জাহানের পালনকর্তা, আর রাহমাতাল লিল আলামিন শব্দের অর্থ গোটা জাহানের রহমত। সুবহানাল্লাহ কোন। দেখেন আল্লাহ তাআলা আপন হাবিবকে কতটুকু ইজ্জত দিয়েছেন। রাব্বুল আলামিন লিখতে আরবি যতটা অক্ষর লাগে, রাহমাতাল লিল আলামিন লিখতে আরবি ততটা অক্ষর লাগে। মক্কাতুল মুকাররমা লিখতে আরবি যতটা অক্ষর লাগে, মদিনাতুল মুনাওয়ারা লিখতে ততটা অক্ষর লাগে। লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে যতটা অক্ষর লাগে, মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখতে ততটা অক্ষর লাগে।
মসজিদ লিখতে যতটা অক্ষর লাগে, মাদ্রাসা লিখতে ততটা অক্ষর লাগে। তাইলে নামের সাথে নাম মিলাইয়া আপন হাবিবকে ইজ্জত দিয়েছেন কে? আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক, ও হাবিব পৃথিবীর মানুষরা আপনাকে ইজ্জত দিলেই কি না দিলেই কি, আপনার ইজ্জত আপনার প্রশংসা আমি আল্লাহই বাড়াইয়া দিছি। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য শায়ের বলেছেন রাসূল আমরা তোমায় না চিনিলে তোমার কি আসে যায়, মোরা তোমায় না চিনিলে তোমার কি আসে যায়, দোনো জাহান তোমারি, দোনো জাহান তোমারি, নূরে কদমে ঝোকাই। ঠিক না বেঠে? জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবা জিনা গো, আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন, আমরা এমন একজন নবীর উম্মত যিনি কুল কায়নাতের রহমত, তিনি সমস্ত নবীগণের নবী। এই জন্য ওই নবীর উপাধি হচ্ছে রহমাতাল লিল আলামিন। আব্বারে আলাম হচ্ছে এক বচন, তার বহু বচন হচ্ছে আলামিন। আলাম দ্বারা একটা জগৎরে বোঝানো হয়, আর আলামিন দ্বারা আল্লাহর কুল কায়নাতকে বোঝানো হয়। আল্লাহ যেমন রাব্বুল আলামিন, গোটা জাহানের পালন কর্তা, আমার নবীর বেলায় এখানে বহু বচন রহমাতাল লিল আলামিন, গোটা জাহানের জন্য রহমত। সুবহানাল্লাহ। কম এই বিশ্বভুবনে আমার মায়ার নবী, দয়ার নবী আসার কোনো ইচ্ছা ছিল না, দয়াল নবী নিজ ইচ্ছেতে আসেন নাই। এই জন্য ভাইয়ার আমার, মুসলিম মিল্লাতের আদি পিতা হযরতে বাবা ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর পবিত্র ঘর বাইতুল্লাহ শরীফ নির্মাণ করলেন, খানায়ে কাবার পূর্ণ নির্মাণ করার পরে দেখা যায় কাবা শরীফের ভিতরে কাফের মুশরিকরা প্রতিমা স্থাপন করে, মূর্তির পূজা করে। ইভেন কাবা শরীফের চতুর্পার্শ্বে এরা মূর্তি স্থাপন করত, প্রতিমার পূজা করত। আপনারা বলুন, মূর্তির পূজা কি মুসলমানের ইবাদত? জোরে কোন ইবাদত? মূর্তির পূজা মুসলমানের ইবাদত নয়। যেইখানে কাবার জন্য পৃথিবীর কোটি কোটি মানুষ পাগল, আব্বাজির আমার দয়াল নবী দুনিয়াতে তশরিফ আনার পূর্বে ওই মক্কার নাম মক্কা ছিল না, তখন ছিল সেটা বাক্কা। কি ছিল? আমার নবীর আগমনের পূর্বে মক্কার নাম মক্কা ছিল না, তখন এই মক্কাতুল মুকাররমার পূর্ব নাম ছিল বাক্কা। বাক্কা নগরী যখন ছিল গো, তখন ওই বাক্কা নগরীতে মুসলমানদের কোনো বাক স্বাধীনতা ছিল না। মুসলমানরা বাইতুল্লাহ শরীফ থাকার পরেও মক্কাতুল মুকাররমা কাবা শরীফের ভিতরে মুসলমানরা কোনো ইবাদত করতে পারত না। কাফের মুশরিকরা প্রতিমা বানাইতো, মূর্তি বানাইতো। এই অবস্থা দেখার পরে ইব্রাহিম আলাইহিস সালাম দুইটা চোখের পানি ছেড়ে দিয়া আমার আল্লাহ পাকের দরবারে অ্যাপ্লিকেশন করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। জোরে কন্যা আল্লাহু আকবার। মূলত এই বক্তব্যটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের। আল্লাহ তাআলা সেটাকে কোরআনে পাকের অংশ হিসেবে কবুল করলেন। কারণ ইব্রাহিম নবী ডেকে বললেন, আয় আল্লাহ, ওগো আমার প্রভু, মানব জাতির মধ্য হতে তাদের নিকট একজন রাসূল প্রেরণ করো, যিনি তোমার বান্দাদেরকে আয়াতে পাক শিক্ষা দিবে, যিনি তোমার বান্দাদেরকে হিকমত শিক্ষা দিবে, যিনি তোমার বান্দাদেরকে পবিত্র করবে। এরকম পবিত্রকারী একজন রাসূল তুমি মক্কা নগরীর মধ্যে প্রেরণ করো। কথাটা সুন্দর না অসুন্দর?
জোরে কোন সুন্দর না অসুন্দর? আল্লাহ রাব্বুল আলামিন যখন ইব্রাহিম আলাইহিস সালামের এই অ্যাপ্লিকেশনটা দেখলেন, সাথে সাথে আমার আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে জুস পড়ে গেছে। আল্লাহ তাআলা সেটাকে কবুল করিয়া এই বিশ্বভুবনকে আলোকিত করার জন্য হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঔরসে হযরতে আমিনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহার উদর মুবারক হতে রিসালাতের এমন এক উজ্জ্বল প্রদীপ আমার আল্লাহ বিকশিত করে দিলেন। যেই নূরের প্রদীপ বিকশিত হওয়ার ফলে, এই নূরের প্রদীপ বিকশিত হওয়ার ফলে শুধু মক্কা শরীফ আর কাবা শরীফ নয়, আল্লাহর তামাম জাহান নবীর নূরের আলোয় আলোকিত হয়ে গেছে এবং কিয়ামত পর্যন্ত ওই নবীর নূরের আলোয় আলোকিত থাকবে। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য কবি বলেছেন, জবকে সরকার তশরিফ লানে লগে হুরু গিলমা বি খুশিয়াं मनाने लगे। शायर ये फरमाया, जबकि सरकार तशरीफ लाने लगे, যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি তশরিফ নিয়ে যখন হাজির হলেন, जबकि सरकार तशरीफ लाने लगे हुर गिलमा भी खुशियां मनाने लगे। আমার নবীর তশরিফ আনার সাথে সাথে বেহেশতের হুর গিলমাগণ আনন্দে আত্মহারা হয়ে গেলেন। এই জন্য কবি বলতেছেন, হুরু গিলমা বি খুশিয়াं मनाने लगे हर तरफ नूर से रोशनी छा गई मुस्तफा क्या मिले तो जिंदगी मिल गई ए हलीमा तेरी गोद में आ गई दोनों आलम के रसूल अल्लाह ही अल्लाह दोनों आलम के रसूल ला दोनों आलम के रसूल ला जश्ने आमदे रसूल ओ बीबी आमिना की फूल। ও বন্ধুরা আমার, বাবাজিরা, দয়াল নবীর তশরিফ এনেছেন, আমরা খুশি নাকি বেজার? নবীর আগমনে আমরা খুশি না বেজার? বন্ধুরে বন্ধু, মুসলমান হইয়া নবীর উম্মত দাবি কইরা কিছু কিছু মুসলমান আমার নবীর আনন্দে, নবীর আগমনে তারা খুশি হয় না বেজার হয়? কিছু কিছু মুসলমান আমার নবীর আগমনে এরা বেজার হয়। কিন্তু দেখেন বন্ধুরা আমার, যেই রাতের মধ্যে নবীর বাগানটাতে বসেছে, ওই রাত আমার নবীর আগমন পাবার জন্য আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করেছিল। দিন আমার আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করেছিল নবী পাওয়ার জন্য। কারণ আমরা সবাই জানি আমার মায়ার নবী, দয়ার নবী এই পৃথিবীতে যখন সমাগমন করেছিলেন, মাসটার নাম ছিল রবিউল আউয়াল, তারিখটা ছিল 12 তারিখ, আর সময়টা বারটা ছিল সোমবার। আর ওই মুহূর্তে আল্লাহ তাআলা নবীকে পাঠিয়েছিলেন, যেই সময়টা ছিল সুবহে সাদেক। সময়টা কি? সুবহে সাদেক। সুবহে সাদেক কোন সময়টাকে বলে জানেন? রাতের শেষ দিনের শুরু। রাতের শেষ দিনের শুরু, এই মধ্যবর্তী সময়ে আল্লাহ তাআলা রাহমাতাল লিল আলামিন নবীকে এই বিশ্বভুবনে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো আমার বাবাজিরা, কেন আল্লাহ তাআলা সুবহে সাদেকে দয়াল নবীকে পাঠালেন? আল্লাহ তো ইচ্ছা করলে দিনের একটা সময়ে পাঠাইতে পারতেন, আল্লাহ তাআলা ইচ্ছে করলে রাতের কোনো একটা সময়ে পাঠাইতে পারতেন। কিন্তু আমার আল্লাহ দিনের মধ্যে পাঠান নাই, রাতের মধ্যেও পাঠান নাই, এমন একটা সময় আল্লাহ তাআলা পাঠাইলেন, না দিন না রাত, অর্থাৎ রাতের শেষ দিনের শুরু। ওই সময়টাকে বলা হয় সুবহে সাদেক। আর ওই সময়টাতে পাঠানোর কারণ হলো, দিন আমার আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করেছিল, আল্লাহ রাহমাতাল লিল আলামিন নবীর শুভাগমনটা আমি দিনের মধ্যে দেন, আমি দিন নবী পাইয়া ধন্য হতে চাই। ঠিক
অনুরূপ ভাবে রাত আমার আল্লাহর ডাক দিয়া কয়, আল্লাহ রহমাতাল লিল আলামিন নবীরে আমি রাতের মধ্যে পাঠান, নূরের নবী পাইয়া আমি রাত ধন্য হতে চাই। বন্ধুরা আমার আল্লাহ চিন্তা করলেন, দিন দাবি করতেছে আমার বন্ধুকে পাবার জন্য, রাত দাবি করতেছে আমার বন্ধুকে পাবার জন্য। আল্লাহ কয় আমি দিনকে খুশি করব না রাতকে খুশি করব। দিনে পাঠাইলে রাত বেজার হবে, রাতে পাঠাইলে দিন বেজার হবে। আল্লাহ কয় আমার বন্ধু তো সারা জাহানের জন্য রহমত, আমি এমন একটা মুহূর্তে আমার বন্ধু নবীরে দুনিয়াতে পাঠাইবো যাতে রাতও বেজার না হয় দিনও বেজার না হয়। এই জন্য সময়টা আমার আল্লাহ বাইসা নিলেন সুবহে সাদেক। বন্ধুরে রাতের শেষ দিনের শুরু, মাসটা ছিল রবিউল আউয়াল, তারিখ কুল কায়নাতেরি মাঝে মুদের নবী রহমত, শ্রেষ্ঠ নিয়ামতের মাঝে শ্রেষ্ঠ নবী মুহাম্মদ, শ্রেষ্ঠ নিয়ামতের মাঝে শ্রেষ্ঠ নবী মুহাম্মদ, কুল কায়নাতেরি মাঝে মুদের নবী রহমত, কুল কায়নাতেরি মাঝে মুদের নবী রহমত। ঠিক কিনা বলো? তাইলে আব্বা ওই নবী আসাতে আমরা খুশি না বেজার? জোরে কোন খুশি না বেজার? এখন আসুন আর একটু সামনে যাই। আমার মায়ার নবীর জন্ম দুনিয়াতে হয় নাই, আমার মায়ার নবী নুরানি তশরিফ নিয়ে পৃথিবীতে এসেছেন। অনেকে মনে করে আমরা যেমন মায়ের লজ্জাস্থান দিয়া পৃথিবীতে এসেছি, নবীও হয়তো এই রকম ভাবে এসেছেন। না রে বাজান না। হযরতে আবি উজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস কানা বর্ণনা করেন, তিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একখানা রিওয়ায়াত এনেছেন। দয়াল নবী বলেছেন যে আমি রাসূলকে ভূমিষ্ঠ করার সময় আমার মা আমেনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার নাবিমূল থেকে একটা নূরের রোশনি বের হতে দেখলেন, ওনার থেকে একটা নূরের রোশনি বের হতে দেখলেন। ওই নূরের রোশনিটা বের হওয়ার সাথে সাথেই বসরার সকল মহলগুলা আলোকিত হয়ে গেছে। আমার নবীর আগমনটা এরকম ভাবে হয়েছে। রাসূল বলতেছেন, আমার মাতা আমেনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি রবিউল আউয়ালের 12 তারিখ সুবহে সাদেকের সময় আমার থেকে একটা নূরের রোশনি এমন ভাবে বের হয়েছে, এমন ভাবে বের হয়েছে, ওই নূরের আলোয় বসরার মহলগুলা সব আলোকিত হয়েছিল। অথচ দেখেন আমরা যখন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হই, ভূমিষ্ঠ হওয়ার পরে ভূমিষ্ঠ হওয়ার সময় যদি গ্রামের মধ্যে ডেলিভারি হয় দাইমার মাধ্যমে হয়, ঠিক না বেঠিক? দাইমা চিনেন? যারা বাচ্চা খালাসি করে, ওই দাইমার মাধ্যমে আমাদের প্রসব হয় এবং আমার আপনার নাভিমূলটা মায়ের নাভিমূলের সঙ্গে লাগানো থাকে। কথা কোন ঠিক না বেঠিক? দুনিয়াতে আসার পরে এটা ব্লেড দিয়ে হোক কেসি দিয়ে হোক মায়ের দেহ থেকে আলাদা করা হয়, ঠিক না বেঠিক? কিন্তু যখন সন্তানটা ডেলিভারি হয় ডাক্তার সাহেবের মাধ্যমে হোক, সেটা দাইমার মাধ্যমে হোক, আপনারা দেখবেন রুমের ভিতরে বাতি জ্বালাইতে হয়, ঠিক না বেঠিক? বাতি জ্বালাইতে হয়, অন্ধকার রুম থাকলে এটার মধ্যে বাতি জ্বালাতে হয়। তারপরে দুনিয়ার মধ্যে শিশুটা যখন জন্মগ্রহণ করে, আপনারা বলুন তো ওই শিশু বাচ্চার গায়ে কোনো কাপড় থাকে? ছেলে বাচ্চা হোক মেয়ে বাচ্চা হোক, বাচ্চা জন্মের সাথে সাথে বাচ্চার গায়ের মধ্যে কোন ধরনের কাপড় থাকে? উলঙ্গ অবস্থায় আমরা ছেলে হোক মেয়ে হোক দুনিয়াতে যারা এসেছি উলঙ্গ হইয়া, শরীরের মধ্যে কোনো কাপড় ছিল না। আমরা দুনিয়াতে আসার পরে দুনিয়ার একটা কাপড় দিয়া আমাকে আপনাকে কোলের মধ্যে নেওয়ার সময় আমার আপনার মুখটা থাকে আসমানের দিকে না জমিনের দিকে? আমার আপনার মুখটা থাকে আসমানের দিকে। বাচ্চারে কোলে নিয়ে দেখবেন সবাই তার দিকে তাকায়া থাকে, কিন্তু বাচ্চার দৃষ্টিটা থাকে আসমানের দিকে, উপরের দিকে। কথা বলেন ঠিক কিনা? অর্থাৎ ডেলিভারির সময়ও
দাইমাকে জিজ্ঞেস করবেন, ডাক্তার সাহেবরে জিজ্ঞেস করবেন, বাচ্চা যখন প্রসব হয় এটা সিজারের মাধ্যমে হোক নরমাল ডেলিভারির মাধ্যমে হোক, বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে বাজান ওই বাচ্চার মুখটা থাকে আসমানের দিকে। আর আমার মায়ার নবী দয়ার নবীজি এই পৃথিবীর মধ্যে শুভাগমন করেছেন জান্নাতি পোশাক পরিয়া, এবং দয়াল নবীর দৃষ্টিটা ছিল জমিনের দিকে সেজদা অবনত। আমার নবীর মুখ মুবারক আসমানের দিকে ছিল না, আমার মায়ার নবী নাক এবং কপাল সেজদা অবনত হইয়া মায়ার নবী দুনিয়াতে তশরিফ এনেছেন। আমরা দুনিয়াতে জন্মগ্রহণ কইরা নিজের জন্য কান্না করি, আমরা চিৎকার করে কান্না করি, আর আমার নূরের নবী রহমাতাল লিল আলামিন পৃথিবীতে শুভাগমন করে জান্নাতি পোশাক পরিহিত অবস্থায় আইসা আমার নবী সিজদা অবনত হইয়া নবী কেমদেছেন, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। এই জন্য কবি বলেছেন, নবী কান্দেন মদিনায় আজো উম্মতের মায়ায়, কান্দেন নবী মদিনায় আজো উম্মতের মায়ায়। দুরুদ পড়ে সবাই, দুরুদ পড়ে সবাই নবীকে সালাম জানাই, কান্দেন নবী মদিনায় আজো উম্মতের মায়ায়, নবী কান্দেন মাশাআল্লাহ। এই আল্লাহর দরবারে নবী সিজদায় পড়িয়া গুনাহগার উম্মতকে দাও মাফ করিয়া। আল্লাহর দরবারে নবী সিজদায় পড়িয়া গুনাহগার উম্মতকে দাও মাফ করিয়া। রব্বি হাবলি বলে নবী, রব্বি হাবলি বলে নবী কাঁদেন উম্মতের মায়ায়, নবী কাঁদেন মদিনায় আজো উম্মতের মায়ায়, কাঁদেন নবী আজো উম্মতের মায়ায়। দুরুদ পড়ে সবাই, দুরুদ পড়ে নবীকে সালাম জানাই, কান্দেন নবী মদিনায় আজো উম্মতের মায়ায়, নবী কান্দেন মদিনায় আজো উম্মতের মায়ায়। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা, একটা জবানও বন্ধ রাখবেন না গো, চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ। জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবাজিরা, আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন গো, বলতেছিলাম কি, আমি আপনি দুনিয়াতে আসি উলঙ্গ হইয়া, দয়াল নবী এসেছেন জান্নাতি পোশাক পরিয়া। আমি আপনি আসার সময় রুমের ভিতর বাতি জ্বালাইতে হলো, আর আমার মায়ের নবীর আগমনে বসরার মহলগুলা আলোকিত হইয়া গেছে। এবার আর একটু সামনে আসেন, অনেকেই যে বলে রবিও মানুষ আমরাও মানুষ, আবার মেসাল দেয় যে নবী হচ্ছে মহামানব, আমরা হইছি অতি মানব। নাউজুবিল্লাহ কর। আমার রসুল রে এরপরও মানুষ বানাইতে চায়, তিনি মহামানব, আমরা অতি মানব, আমরা সাধারণ মানুষ, তিনি অসাধারণ মানুষ, মহামানব। নাউজুবিল্লাহ কর, আরো জোরে কর নাউজুবিল্লাহ। আমার নবীর সঙ্গে সৃষ্টির কোন বস্তুর তুলনা আছে? তিনি বেনজির বেমেসাল, কথা কোন ঠিক কিনা? আমার দয়াল রসুল বেনজির বেমেসাল, সৃষ্টির কোন বস্তুর সঙ্গে আমার নবীর তুলনা হইতে পারে? জোরে বলেন পারে? একটা উদাহরণ নিয়ে যান বাবাজিরা, আমার বন্ধুরা আমার, তাবরানী শরীফের হাদিস, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস কানা বর্ণনা করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আমার রবের নিকট এতই সম্মানিত, আমি আমার রবের নিকট এতই সম্মানিত, আমার রব তাআলা আমি রাসূলকে খতনাকৃত অবস্থায় দুনিয়াতে পাঠাইছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়,
আমার রাসূল বলেছেন, আমি আমার মওলা পাকের নিকট এতই সম্মানিত, আমার লজ্জাস্থানকে দেখা আল্লাহ তাআলা পৃথিবীবাসীর জন্য হারাম করে দিয়েছে। অথচ দেখেন, আমি আপনি দুনিয়াতে আসার পরে আব্বাজি বয়সটা যখন 7 কিংবা 8 বছর হয়, তখন দেখবেন পারিবারিকভাবে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এটারে অনেকে বলে সুন্নতে খতনা, অনেকে বলে মুসলমানি, ঠিক না বেঠিক? কোনো কোনো সময় ডাক্তারের কাছে গিয়ে করানো হয়, আর আগেকার যুগে ডাক্তার ছিল না, আজম সাহেবের মাধ্যমে করানো হইতো, খলিফার মাধ্যমে, ঠিক না? এখনো গ্রামে গঞ্জে খলিফারা আসেন না? আমাদেরকেও, আমরা যখন ছোট ছিলাম, সুন্নতে খতনা যখন হইছে, তখন আমাদের হবিগঞ্জ বানিয়াচঙ্গের একজন আজম সাহেব ছিলেন, উনি আমাদের এলাকার সমস্ত বাচ্চাদের খতনার কাজ করতেন। তো বাবাজিরা আমার দয়াল রাসূল পৃথিবীতে এসেছেন খতনাকৃত অবস্থায়, অথচ আমরা দুনিয়াতে আসার পরে বয়স যখন 7 বছর হয়, তখন মুসলমানের অনুষ্ঠানের আয়োজন করা হয়, ঠিক কিনা বলেন? তা এখন বলেন, বাচ্চা যদিও ছোট হয়, অনেক সময় অনেকে কানবো দিকা, এই সিঙ্গাপুরি সুপারি আছে না, ইডি সাফার মাঝে দেখো শক্ত করে কামড় দিস, আবার আজমের সান্ত্বনা দে করে একটা পিঁপড়া না কামড় দিব, সামান্য একটু কষ্ট হইব, কথা কোন ঠিক না ঠিক? এরপরে কেসি দিয়া যখন চিপ দিয়া ধরে, বাচ্চা ছোট হইলেও বলুন তো আজম সাহেবের চোখে পরে নিও অস্ত্রটা, কথা কয় না? এটা লজ্জার কোনো বিষয় নয়, কারণ এই সময়টা আমরা পার করে আসছি, কথা বলেন ঠিক কিনা? কেসি দিয়া যখন চিপ দিয়া ধরে টান দেখো, বাবা একটা পিঁপড়া না কামড় দিব, তখন দেখবেন আজম সাহেবের তাকায়, আর উপস্থিত যারা থাকে স্বজনরা, এরাও তাকাইয়া থাকে, কথা কোন ঠিক না ঠিক? আবার সুন্নতে খতনা হওয়ার পরে যখন এটা অনেক সময় পানি ফুটকা হয়ে যায়, তখন দেখবেন নেবানুল পাউডার দিয়ে কই দিহিরে তোর আগাটা কেমন হইছে, অনেকজনের দৃষ্টিতে পড়ে, কথা কোন ঠিক না ঠিক? যদিও বাচ্চাটা ছোট হয়, আমার আপনার লজ্জাস্থান কিন্তু অনেকের নজরে পড়ে গেছে, কথা কোন ঠিক না ঠিক? যখন আমরা সুন্নতে খতনা করালাম, আমার আপনার লজ্জাস্থান অনেকের চোখের মধ্যে পড়েছে, অনেকের চোখে না পড়লেও আজম সাহেবের চোখে পড়ছে, ডাক্তার সাহেবের চোখে পড়ছে, উপস্থিত যারা ছিলেন তাদের চোখে পড়ছে। কিন্তু আমার দয়াল নবী বলেন, আমি আমার মওলা পাকের নিকট এতই সম্মানিত, আমাকে আল্লাহ তাআলা খতনাকৃত অবস্থায় পৃথিবীতে পাঠিয়েছেন, আর আমার লজ্জাস্থান মুবারক দেখা পৃথিবীবাসীর জন্য আমার আল্লাহ হারাম করে দিয়েছে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এই হাদিস শরীফের হাসিয়ার মধ্যে এসেছে, আমার মায়ার নবীজির 11 জন বিবি ছিলেন, যারা মুমিনদের মা। আব্বারে চিন্তা করে দেখেন, আমরা শরীয়তের বন্ধন হওয়ার পরে স্বামীর অঙ্গ স্ত্রী দেখতে পারে, স্ত্রীর অঙ্গ স্বামী দেখার অনুমতি আছে, আসেনি আব্বা? কথা কোন আসেনি? তে নবী যদি আমাদের মতো হইতেন, তাইলে তো ভাইয়ের আমার নবীর লজ্জাস্থান মুবারক কোনো না কোনো মা দেখতে পাইতেন, ঠিক না ঠিক? যারা মুমিনদের মা, উম্মুল মুমিনিন 11 জন বিবি দয়াল নবীজির, খোদার কসম আজ পর্যন্ত কোন রিওয়ায়াতের মধ্যে এরকম ভাবে আসে নাই যে আমার মায়ার নবী দয়ার নবীর 11 জন বিবির মধ্যে হতে কেউ কোনোদিন আমার মায়ার নবীর লজ্জাস্থান মুবারক দেখবে দূরের কথা, নবীজির একটা পশম পর্যন্ত দেখার সুযোগ কারো হয় নাই। আল্লাহু আকবার। এবং কোনদিন কোন বিবি আমার মায়ার নবীকে স্বামী বলে ডাকেন নাই, সবাই আমার মায়ার নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকতেন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল মুস্তাগীর, কাসিয়া যুব সংগঠন জিন্দাবাদ 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 জিন্দাবাদ। ঈদে মিলাদুন নবী এ ধরায়ে চাঁদ দিলে বন্ধুরে মা নব ছবি, ঈদে মিলাদুন নবী ঈদে মিলাদুন নবী।
কষ্ট হচ্ছে আমার বাবাজিরা। খুব সংক্ষেপে কথাগুলা বলে যাব, লম্বা চুনার সময় আপনাদের নষ্ট করব না বাজানো। আমার মায়ার নবী, দয়ার নবীর লজ্জাস্থান মুবারক আমার দয়াল নবীও কোনোদিন তাকাইয়া দেখেন নাই, কারণ দেখার কোনো প্রয়োজন নাই। কারণ আমার আপনার প্রস্রাবের মধ্যে দুর্গন্ধ না সুগন্ধ? আমার আপনার প্রস্রাবে সুগন্ধ না দুর্গন্ধ? গাছের উপরে পেশাব করলে দেখবেন 3-4 জনে পেশাব করলে এই গাছ পর্যন্ত জ্বলে যায়, এটা অ্যাসিডের কাম করে। কথা কোন ঠিক না ঠিক? আমার আপনার পেশাবে দুর্গন্ধ, আর আমার দয়াল নবীজির পেশাব মোবারকে মেশক আম্বরের গন্ধ। রাস্তার কিনারে কেউ যদি ময়লা ফেলে দেয়, পায়খানা করে ফেলে, রাস্তা দিয়ে হাঁটার সময় নাকে কাপড় দিয়া বহাবহি করি, আরে এটা কুন্ডার করে কুন্ডারি, ঠিক না ঠিক? এই কাম করছে কইরা ফদাফদি কইরা চলে যাই। ভাইয়ার আমার আপনার ময়লা যদি রাস্তার মধ্যে পড়ে তখন মানুষ বকাবকি করে, আর আমার মায়ার নবীজির নুরানি পায়খানা মুবারক পৃথিবীর কোনো ব্যক্তি দেখার সৌভাগ্য হয় নাই। রসুল যখন পায়খানা মুবারক করতেন জমিন সেটা গিলে ফেলতো, আর দয়াল নবীর পায়খানা মুবারক থেকে মেশক আম্বরের গ্রান বের হতো। আরো জোরে কোন না সুবহানাল্লাহ। আমার নবীর পেশাব মুবারক পায়খানা মুবারক হতে মেশক আম্বরের গ্রান বের হতো। এ নবীর প্রেমিকেরা, আমার আপনার রক্তকে শুধু রক্ত বলে, নবীজির রক্ত মোবারক, নবীজির আঙ্গুল মোবারক, নবীজির চোল মোবারক, নবীজির হাত মোবারক, নবীজির পাও মোবারক, নবীজির আপাদ মস্তক মোবারক, নূরুন আলা নূর মোবারক, ঠিক না বেঠিক? এখন প্রশ্ন হলো, অনেক ভাইয়েরা কয় আমরা যেমন সংসারদারি করি নবীও তো সংসারদারি করছেন। জোরে কোন না নাউজুবিল্লাহ। কি নজিরটি দেয় দেখেন, মিসালটি দেয়। আমরা যেমন সংসারদারি করছি রসুলও তো সংসারদারি করছেন। আমার নবী কি সংসার করার জন্য পৃথিবীতে আসছেন? কোন রসুল কি সংসারদারি করার জন্য আসছেন? রসুল সংসারদারি করার জন্য আসেন নাই। 63 বছর জিন্দেগি কাল মোবারক আমার মায়ার নবী জান্নাতি পোশাক পরিধান করে পৃথিবীতে আইসা জগৎবাসীকে হেদায়েতের শিক্ষা দিয়েছেন। আমরা যে কর্ম করতে হবে মৌলার দিদার অর্জন করার জন্য, আল্লাহ তাআলা যে আমাদেরকে রিজিক দিয়েছেন, ওই রিজিকের তাল্লাশটা কিভাবে করতে হয় ওই পদ্ধতিটা আমার নবীজি ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা, হিকমতের মাধ্যমে, কিতাব এবং হিকমতের মাধ্যমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগৎবাসীকে শিক্ষা দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? নবীর প্রেমিকেরা গভীর মনোযোগ। আমার মায়ার নবীর সঙ্গে পৃথিবীর কোন বস্তুর তুলনা হয় না। যেমন আমি আপনি যদি দুনিয়ার মধ্যে চলাফেরা করি, সূর্যের আলো যখন গায়ের মধ্যে লাগে, চন্দ্রের আলো যখন গায়ের মধ্যে লাগে, আমার আপনার বডির ছায়া পড়ে কি পড়ে না? কথা কোন পরে কি পরে না? এই যে বাতির নিচে বসলাম, এই যে দেখেন আমার আপনার গায়ে যে বাতির আলোটা লাগছে, আমার আপনার বডির ছায়া পড়ছে নিও বাজান। शायर बोलते उनको साया ज़मीं पर न पाया गया, नूर से नूर देखो जुदा ना हुआ। सुभान अल्लाह। कौम शायर ये फरमाया उनको साया जमीन पर ना पाया गया। 63 বছর জিন্দেগি কাল মুবারক আমার নবী নুরানি তশরিফ নিয়ে এই পৃথিবীতে চলাফেরা করেছেন। চন্দ্রের আলো, সূর্যের আলো, পৃথিবীর কোন আলো আমার নবীর নূর মুবারকের উপর ছায়া ফেলতে পারে? उनको साया ज़मीं पर न पाया गया, नूर से नूर देखो जुदा न हुआ। हमको आबिद नबी पर बड़ा नाज है, क्या भला मेरी आका का अंदाज है, जिससे सरसों मिली ओ शिफा पा गया। ये खुदा के हैं रसूल अल्लाह ही अल्लाह, ये खुदा के हैं रसूल। ला बीबी आमिना की फूल अल्लाह जश्न आमद रसूल।
আল্লাহ আল্লাহ হি আল্লাহ বলো, আল্লাহ হি আল্লাহ, আল্লাহ হি আল্লাহ বলো, আল্লাহ হি আল্লাহ। বিবি আমেনা কি ফুল, ও বিবি আমেনা কি ফুল, আল্লাহ জশ্নে আমদে রসূল। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার বাবাজিরা, বন্ধুরা, আমার মায়ার নবী, দয়ার নবী, দয়া করে মায়া করে আল্লাহ তাআলা ওই পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 63 বছর জিন্দেগি কাল মুবারক মানব সুরতে বাশার। এটা মূলত মানুষ, হাকিকতে তিনি আল্লাহর নূর। সুরতে বাশার, মূলত রাসূল কি মানুষ, আসলে কি তিনি মানুষ? তিনি হাকিকতে আল্লাহর নূর। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হেদায়েতের জন্য রাসূলকে একটা সূরত মুবারক দিয়েছিলেন, এটা হলো সূরতে বাশার। মূলত মানুষ, আসলে তিনি মানুষ নয়, তিনি আল্লাহর নূর। এক্সাম্পল স্বরূপ যদি বলতে পারি, যেমন এই যে দেখেন ফুল আছে, এখানে ফুল আছে না আব্বাজি, এটা কি নিশ্চয়ই ফুল না দেখতে ফুলের মতো? এটা কিন্তু নিশ্চয়ই ফুল না, এটা মানুষের তৈরিকৃত কাগজ দিয়া আর্টিফিশিয়াল কাপড় দিয়ে এটা বানাইছে। এটা দেখতে ফুলের মতো, আসলে কি এটা ফুল? আর আমি আপনি নিশ্চয়ই মানুষ। কেন? আমরা দেখতে যেমন মানুষ, আমরা নিশ্চয়ই মানুষ, এটার মাঝে মূলত নাই। আমরা মানুষের মতো না, আসলে আমরা মানুষ। কিন্তু আমার রাসূল মূলত মানুষ। তিনি কি? দেখতে মানুষের সুরত, আসলে তিনি মানুষ, তিনি আল্লাহর নূর। তিনি কি? রব্বুল আলামিন ওই নূরের নবীকে বাশার রূপে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন জগৎবাসীর কল্যাণের জন্য, হেদায়েতের জন্য। এখন অনেকে বলতে পারেন, হুজুর, অনেক মৌলবী সাহেবরা ওয়াজ করে আমার নবী 63 বছর জিন্দেগি কাল মুবারক কাটাইছেন। এখন আপনারা কি বলেন আমার নবীর বয়স কি 63 বছর? 63 বছর? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, নবীজির বয়স যদি আলোচনা করতে হয়, নবীজির বয়স সম্পর্কে জানতে হলে তাফসিরে কাবীরের মধ্যে আমি পরে দেখলাম, তাফসিরে কবিরের 91 পৃষ্ঠার মধ্যে এসেছে আমার মদিনার কামলিওয়ালা নবীর বয়স সম্পর্কে জিবরাইল ফেরেশতা দয়াল নবীর কদম মুবারকে যাইয়া জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কদম মুবারকে গিয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও গো দয়ার নবী, মায়ার নবী, আমি জিবরাইল আপনার কদমে জানতে চাই নবী গো, আপনার বয়স মুবারক কত? সুবহানাল্লাহ। জিবরাইল গিয়া নবীর কদমে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বয়সটা কত? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মুস্কি হাসিয়া দিলেন। সুবহানাল্লাহ। মুস্কি হেসে দিয়ে আমার দয়াল রাসূল বলতেছেন, ও জিবরাইল, আমার বয়স বলবো, আগে বলো তোমার বয়স কত? সুবহানাল্লাহ। মুস্কি হেসে রাসূল বললেন, জিবরাইল, আমার বয়স সম্পর্কে আমি বলবো, আগে বলো তোমার বয়স কত? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী, আমি জিবরাইলের বয়সটা কত আমি নিজেও সেটা অনুমান করতে পারছি না, তবে নবী গো, আমার এতটুক পর্যন্ত মনে আছে নবী গো, 70,000 বছর পর পর আকাশের মধ্যে একটা নূরের তারকা উঠতো, আবার ওই তারকাটা নিভতে গেলে আরো 70 বছর চলে যেত। কয় বছর পরে উঠতো? 70,000 বছর পর পর আকাশের মধ্যে নূরের তারকা উদিত হতো, আবার নিভতে যাইয়া 70 বছর চলে যেত। দয়াল নবী বলছেন, জিবরাইল, তোমার জীবনে তোমার বয়সে এই নূরের তারকাটা কতবার তুমি দেখেছো? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয়, নবী গো, খোদার কসম খেয়ে বলতেছি, আমি জিবরাইল আমার বয়সে ওই নূরের তারকাটা 72,000 বার দেখেছি। আরো জোরে কন্যা, ইয়া রাসূলুল্লাহ, আকাশ বাতাস মুখরিত করে বলুন, ইয়া হাবিবাল্লাহ। এই অষ্টগ্রামের
বাবাজিরা, এ সাবিয়ানগরের বাবাজিরা, 70,000 বছর পরে পর আকাশের মধ্যে নূরের তারকা উঠতো, আবার নিভে যেত, 70,000 বছর চলে যেত, আবার 70,000 বছর পরে ওই নূরের তারকাটা আকাশে উঠত। দয়াল নবীর প্রশ্নের জবাবে জিব্রাইল বলতেছেন, নবী গো, আমি জিব্রাইল আমার বয়সে ওই নূরের তারকাটা 72,000 বার দেখছি। আমার নবী ডাক দেয়া কই, জিব্রাইল, ও জিব্রাইল, ওই নূরের তারকাটাই ছিলাম আমি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটু জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। এখন চিন্তা করেন আমার নবীর বয়সটা কত। এ বন্ধুরা, আমার বাবাজিরা, 63 বছর আমার মায়ার নবী পৃথিবীতে শুভাগমন করেছেন, একমাত্র অন্ধকার পৃথিবীকে আলোকিত করার জন্য। কারণ ইব্রাহিম নবী কাবা বানিয়েছেন, কাবার সম্মান রক্ষা করতে পারেন নাই। আল্লাহ তাআলা দুনিয়া বানাইছে, কোন নবী এই দুনিয়াতে আলোকিত করতে পারেন নাই। সমস্ত নবীগণ আল্লাহ তাআলার কাছে অ্যাপ্লিকেশন করলেন, আল্লাহ এমন একজন রাসূল আপনি মক্কার মধ্যে পাঠান, যেই নবীর আগমনে শুধু মক্কার কাবা নয়, আপনার তামাম জাহান আলোকিত হয়ে যায়। এই জন্য ভাইয়েরা আমার, নবীজির আগমনের বিষয়ে মিশকাত শরীফ ফজিলত অধ্যায়ের মধ্যে, মিশকাত শরীফের ফজিলত অধ্যায়ের মধ্যে আমার নবীর আগমন সম্পর্কে বলা হয়েছে। দয়াল নবী বলেছেন, এই পৃথিবীতে আসার ক্ষেত্রে আমি রাসূল, আমার মা আমেনা খাতুনের স্বপ্নের ফল, এবং মুসা কালিমুল্লাহর শুভ সংবাদ, এবং আমার আম্মা জানের দুয়ার, আমার আম্মা জানের স্বপ্নের ফল, এবং ইব্রাহিম নবীর দুয়ার ফসল হিসেবে আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমি রাসূলকে পাঠাইছি। এখন ওই নবী আসাতে আমরা খুশি নাকি বেজার? খুশি না বেজার? ওই নবীর আগমনে খুশি হইয়া আমরা রবিউল আউয়াল শরীফে জশ্নে জুলুস করি, ঈদে মিলাদুন নবী পালন করি, রাস্তার মধ্যে জুলুস করি নবীর আগমনে। চেয়ারম্যান মেম্বার হইলে দেখা যায় আমরা মিছিল মিটিং করতে করতে গলা ভেঙে ফেলি, আর যেই নবী না আসলে চেয়ারম্যান মেম্বারও হইতো না, কিছুই হইতো না। ওই নবীর আগমনে রেসালতের স্লোগান দিয়া রাস্তার মধ্যে জুলুস করলে কোনো অসুবিধা আছে? আল্লাহ তাআলা দেখে না? নবীজি দেখেন না? আল্লাহ রাসূলের নুরানি নজর দিয়ে আমাদেরকে দেখেন। আল্লাহ তাআলা দেখেন কুদরতের নজরে, আমার নবী দেখেন রহমতের নজরে। কথা কোন ঠিক না বেঠিক? নবীর পাগলরা জুলুস করে, আর ওই জুলুসের মধ্যে আবার কিছু কিছু নামদারি মুসলমান এদের মাথায় পাগড়ি, টুপি, জুব্বা, কুর্তা লাগাইয়া, মুখে নবীর সুন্নত দাড়ি লাগাইয়া, লাঠি হাতে নিয়া এরা আবার এটা প্রতিবাদ করে। নাউজুবিল্লাহ কোন? বেশি দূরে না, গত পরশুদিন, এতক্ষণে হয়তো আমি হসপিটালে থাকতাম, গত পরশু সোমবারে আমি ভৈরব জুলুস করে, ঈদে মিলাদুন নবীর জশ্নে জুলুস করে, আমার এক মুরিদের বাড়িতে দাওয়াত ছিল নবীনগর। তা আমারে বলতেছে, গো বাজান একটু তাড়াতাড়ি করে আইসা পড়বেন। আমি জুলুস শেষ করে ব্রাহ্মণবাড়িয়া হইয়া নবীনগর দিকে রওনা হইছি আমার গাড়ি নিয়ে। আমি ব্রাহ্মণবাড়িয়া শহরে ঢুকবো বিরাশাল মোড়ে, এমন সময় দেখি টুপিওয়ালা হুজুররা, ওই যে চুক্কা টুপিওয়ালা হুজুর, লাঠি হাতে নিয়া, যেই আমার সবুজ পাগড়ি দেখছে, সবুজ পাগড়িটা দেখেই ওরা আমার গাড়ি এসে বের দিলাইছে। আমারে কয় এদিকে যাওয়া যাবে না, শহরের ভিতরে ঢোকা যাবে না। এখন দেখি লাঠি হাতে নিয়া, মানে ওরা একদম প্রিপারেশন নিয়া আমার গাড়িতে বাড়ি মারবে। পরে আমি গ্লাস খুলে বললাম, তোমরা কি আমাকে চিনতে পারছো? কয়েকজন মনে করছে আমার বন্ধু তাহির সাহেব নিয়ে, পাগড়ি দেখে। আমি বললাম, আমার পরিচয় দিলাম যে আমি মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ। বললাম, তোমরা এসব করতেছো কেন? আমি আমার বাসায় যাব না, শুধু শুধু বলতেছি আমি আমার বাসায় যাব না। পরে একটা ছেলের পিঠে মরা দিলাম, মোট দিয়ে বললাম, বাবা এগুলো ভালো না, তোমরা এগুলো ভালো না, আমার রাস্তা আমাকে যেতে দাও, তোমরা এগুলো করবা না। এরপর আমাকে বকাবকি, অনেক কিছু বকাবকি করছে, এটা তার বইলা আপনাদেরকে প্রকাশ করতে পারবো না, অনেক বকাবকি করছে। তারপরে আউট মানুষ পাবলিক এসে যখন দেখে ফেলছে আমার চেহারা,
তখন অনেক পাবলিকরা এই হুজুর আরে দইরা বলছে, এই তোমরা কিছু কার সাথে বেয়াদবি করতেছো, পীর সাহেবের সাথে তোমরা বেয়াদবি করতেছো, মুরাদ সাহেব হুজুর তোমরা চিনো না, কইরা সাইরা এরকম ভাবে এরা সরাইয়া দিছে পাবলিকরা। তারপরে কোনো রকম আমার যানটা নিয়ে, আমার গাড়িটা নিয়ে ব্রাহ্মণবাড়িয়া শহরে ঢুকলাম। ও মাগো, শহরে ঢুকে দেখি প্রত্যেকটা মুড়ে মুড়ে এই চুক্কা টুপিওয়ালা হুজুররা লাঠি নিয়ে হাতে দাঁড়িয়ে আছে। এক পর্যায়ে নিজের যান রক্ষার জন্য মাথার পাগড়িটা খুলে ফেললাম। মাথার পাগড়িটা খুলে গাড়ির সামনে বসাছিলাম, ড্রাইভারকে বললাম আমি কি পিছনের সিটে বসি। গাড়ির পিছনের সিটে বসছি, বৈশাও দেখি এরা শুধু তাকায় লক্ষ্য করে গাড়ির ভিতরে কে, কারণ এটা তো আর পাল্টাতে পারবো না। পাগড়িটা খুলে ফেলছি কিন্তু এটা তো আর পাল্টাতে পারবো না বাবা, জুব্বা পরা তো, এই জন্য আমি মাথাটা নিচু করে বসে আছি যে ওরা আমাকে না দেখে। খুব কৌশলে ব্রাহ্মণবাড়িয়া শহরটা পার হইলাম, কারণ আমরা নবীর গোলামরা নবীর আগমনে জশ্নে জুলুস করি, আর তারা এটাকে বেদাত বলে আমাদেরকে ফতোয়া দিয়া আমাদেরকে মারপিট করে। ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলায় বড় ধরনের সংঘর্ষ হয়েছে। আমাদের সুন্নি ভাইয়েরা এরা জশ্নে জুলুস নিয়ে সব কসবা শহরে ঢুকবে, আর ওই ভাইয়েরা এরা আপনার লাঠি সুটা নিয়ে প্রতিরোধ করে তুলছে। কুলিয়ারচর আমি শুনলাম এরকম আক্রমণ হয়েছে। ভাইয়েরা আমার, এগুলো কি মুসলমানদের কাজ বলেন? এগুলা কি কোনো ভালো মানুষের কাজ? তোমার যদি পছন্দ না হয় তুমি জুলুস কইরো না বাবা, তোমার যদি পছন্দ না হয় তুমি ঈদে মিলাদুন নবী মাইরো না, তোমার এটা তোমার ইখতিয়ার। কিন্তু আমি তো আমার নবীর গোলামি ছাড়তে পারবো না। কথা বলেন ঠিক না বেঠিক? দু জাহানে কি যে হবে মোদের পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়। দু জাহানে কি যে হবে মোদের পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়। বন্ধুরা আমার, আমরা নবীর গোলামি ছাড়া আর কিছু চাই না। কথা কোন ঠিক না বেঠিক? আমাদের সবচেয়ে বড় পরিচয় হলো আমরা দয়াল নবীর গোলাম। নবীর গোলাম পরিচয় দিতে কার আপত্তি আছে? আমরা দুনিয়ার কোন দাস দাসের গোলাম নয়, আমরা দুনিয়ার কোন রাজা বাদশার গোলাম নয়, আমরা একমাত্র দয়াল নবীর গোলাম, আমরা আউলিয়া কেরামের গোলাম। কথা কোন ঠিক না বেঠিক? আমরা এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো নবী ওলির গুণগান গেয়ে যাব, আমাদেরকে কেউ দমিয়ে রাখতে পারবে না। ওরা যখন আমার গাড়িকে অ্যাটাক করলো, আমার সঙ্গে সঙ্গে মনে হয়ে গেল আমার রসুল তো ধৈর্যের শিক্ষা দিয়েছেন, আমাদেরকে ধৈর্যের শিক্ষা দিয়েছেন, মানবতার শিক্ষা দিয়েছেন। ওরা রাগ করেছে কিন্তু আমি তো রাগ করতে পারি না। আমার নবীজির কথা মনে হয়ে গেল, আমার দয়াল রসুল বনু কুরাইজা নামক একটা গোত্র ছিল আরব দেশে, ওই গোত্রের মধ্যে আমার নবী কালেমার দাওয়াত নিয়ে গেলেন। গোত্রের নাম কি? বনু কুরাইজা। নাম কি? বনু কুরাইজা। ওই গোত্রের যারা বাস করত সবাই ছিল ইহুদি। কি ছিল? সব ইহুদি ছিল। আমার দয়াল নবী হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, চিন্তা করছেন নি কেমন রাগী সাহাবীরা? হযরতে উমরের রাগটা কেমন আছে? হযরত উমর নবীর গোলামিতে মাশগুল, আল্লাহর হাবিব ওই বনু কুরাইজা গোত্রের পাশ দিয়া যাচ্ছেন। হঠাৎ করে রাসূল দেখতে পাইলেন ওই বনু কুরাইজা গোত্রের একজন কাফের মুশরিক সে বের হলো। হওয়ার পরে এই বেদিন যখন আসলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারে ডাক দিলেন। ডাক দিয়া বললেন, ভাই তুমি কালেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সে বলল, কি বলছো, কি পড়বো? আল্লাহর নবী তাকে কালেমার দাওয়াত দিলেন, তুমি কালেমা পড়ো। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে ওই ইহুদি হাত উঠাইয়া আমার নবীজির গাল মোবারকের মধ্যে একটা থাপ্পড় মেরে দিছে। আরো জোরে কোন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। যেই নবীজির শরীর মোবারকের মধ্যে মশা মাছি পর্যন্ত বসে না, ওরে সাবিয়ানগরের বাবাজিরা, কেমন নবীর উম্মত হইলাম যেই নবীর শরীর মোবারকে মশা মাছি পর্যন্ত বসে না। ওই ইহুদির বাচ্চা আমার মায়ার নবী কালেমার দাওয়াত দেওয়ার পরে
তার হাত দিয়া নবীজির গাল মোবারকের মধ্যে একটা চর মেরে দিছে। নবীর সঙ্গে ছিলেন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে উমর যখন এই দৃশ্য দেখলেন, সঙ্গে সঙ্গে কোমর থেকে টান দিয়া তরবারিটা বের করলেন। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটা বার আমারে আদেশ করেন নবী গো, ওই ইহুদির বাচ্চার কেল্লাটা আমি আলাদা করে দেই। আমার নবী ডাক দিয়া কয়, উমর, তুমি কি কোরআনের এই আয়াত পড়ো নাই? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, উমর, তুমি কি কোরআনের এই আয়াত শোনো নাই? আল্লাহ তাআলা সবরকারীদের অন্তর্ভুক্ত। ওই ভাই বুঝতে পারে নাই, ওই ইহুদি ভাই বুঝতে পারে নাই। যদি সে বুঝতো তাইলে আমার গায়ে আঘাত করতো না। উমরের কাছ থেকে নবীজি তরবারিটা কেড়ে নিয়ে বললেন, উমর, যাও, এবার তুমি তোমার বাড়িতে যাও। উমর, তুমি তোমার হুজরাতে চলে যাও। কারণ নবী চিন্তা করলেন, হযরতে উমরের তো রাগ বেশি, যদি রাগের বশীভূত হইয়া ওই ইহুদিরা কেল্লা আলাদা করে ফেলেন, তাইলে ওই গোত্রের যত ইহুদি আছে তাদের প্রতিবাদ আরো বেড়ে যাবে। ঠিক না ঠিক? আমার নবী হযরত উমরকে বললেন, উমর, যাও, তুমি তোমার বাড়িতে যাও। ইহুদিকে বললেন, ভাই, তুমিও তোমার বাড়িতে চলে যাও। দুইজনকে আমার নবী সুন্দর করে পাঠিয়ে দিলেন দুইজনের বাড়িতে। উমর চলে গেলেন একদিকে, ইহুদি চলে গেল একদিকে। এখানেই সমাপ্তি নয়। এখন দেখেন আমার নবী কি করলেন। উমরকে পাঠাইয়া, ইহুদিকে ইহুদির বাড়িতে পাঠাইয়া, আমার দয়াল নবী, মায়ার নবী হাইটা হাইটা ওই ইহুদির বাড়ির মধ্যে গেছেন। যেই ইহুদি নবীরে আঘাত করছে, চোট দিছে, দয়াল নবী ওই ইহুদির বাড়িতে গেছেন। কথা কি বুঝতেছেন? কষ্ট হইতেছে? আমার মদিনার কামলিওয়ালা নবী ওই ইহুদির বাড়ির মধ্যে যাইয়া দয়াল নবী ডাক দিতেছেন, ভাইয়া, আপনি কি বাড়িতে আছেন? একটু বের হন। ইহুদি যখন দেখছে নবীজি তার বাড়িতে চলে গেছেন, এই বেগ করলে মনে করছে যে দয়াল নবী মনে হয় তার বাড়িতে গেছেন প্রতিশোধ নেওয়ার জন্য, আঘাতের পাল্টা জবাব দেওয়ার জন্য। আমার নবী কি এমন নবী? দয়াল নবীকে তারা ডাক দিতেই সে কি করছে, গোড় থেকে একটা তরবারি হাতের মধ্যে নিয়ে বের হইছে, যে নবীজির সঙ্গে প্রতিবাদ করার জন্য। আল্লাহ নবী মুস্কি হেসে দিলেন। দয়াল নবী মুস্কি হেসে দিয়ে বললেন, ভাই, আমি বুঝতে পারছি তোমার রাগটা এখনো দমন হয় নাই। আমি তোমার আঘাতের প্রতিবাদ করতে আসি নাই। আমার মদিনার কামলিওয়ালা নবী, নূরের নবী, দয়ার নবী ডাক দিয়া কই, ও ইহুদি ভাই, আমি তোমার আঘাতের প্রতিবাদ করতে আসি নাই, আমি খবর নেওয়ার জন্য এসেছি। তোমার অবস্থাটা কেমন? তুমি যে আমার গালের মধ্যে চড় দিয়েছো, আমার গালে আঘাত দিয়ে তুমি দিয়েছো, তোমার হাতের মধ্যে কোনো ব্যথা পাইছো কিনা, ওই খবরটা নেওয়ার জন্য তোমার বাড়িতে এসেছে। আমার নবী কেমন নবী চিন্তা করেন, যে ইহুদি আমার নবীর শরীর মুবারকে আঘাত করলো, ব্যথা পাবার কথা আমার দয়াল নবীজির, ওই নবীজি আঘাত পাওয়ার পরেও ইহুদির বাড়িতে যাইয়া তারে ডাক দিয়া বলতেছেন, ভাইরে, আমি নবীকে আঘাত কইরা তোমার হাতের মধ্যে কোনো ব্যথা পাইছনি? ওই ইহুদি যখন নবীর মুখে এই কথা শুনলো, আর কি তার হাতে তরবারি থাকতে পারে? আল্লাহর কুদরতি ইশারায় ওই ইহুদির হাত থেকে তরবারিটা মাটিতে পড়ে গেছে। ওই ইহুদিটা একটা চিৎকার মাইরা মাটির মধ্যে গইরাইয়া চিল্লাইয়া কান্না করতেছে, কে কোথায় আসো রে তোমরা, তাড়াতাড়ি আসো। সবাই মনে করছে নবীজি মনে হয় তাকে পিটাইছে, মারছে। ওই গোত্রের যত ইহুদি আছে, সমস্ত ইহুদি সবাই আইসা কই, কিরে, এত বড় সাহস মুহাম্মদের, তোর গায়ে হাত তুলছে, এখন সত্যি নাকি? কই, খবরদার, তোমরা ওই নামটাকে আর বেয়াদবি করে বইলো না। উনি আমাকে আঘাত করে নাই, উনি এমন একটা শিক্ষা আমাকে দিয়েছে, আমার হাতের তরবারি এমনিতেই পড়ে গেছে। গোত্রের ভাইয়েরা ডাক দেয়া কয়, কি হয়েছে? ইহুদি ডাক দেয়া কয়, দেখো, আমি উনার গায়ে আঘাত করেছি, ব্যথা পাওয়ার কথা উনি,
অথচ উনি ব্যথা পাওয়ার পরে উনি উল্টাই আমাকে বলতেছে ওনারে আঘাত কইরা আমার হাতের মধ্যে ব্যথা পাইছিনি। এই জন্য এমন মহান ব্যক্তির কথার মধ্যে কেমনে আমরা আঘাত করি, কেমনে প্রতিবাদ করি। তখন ওই বনু কুরাইজা গোত্রের যত ইহুদি ছিল সবার হাত থেকে হাতের তরবারি ফেলে দিয়া সবাই আমার দয়াল নবীর কদম মোবারকে লুটাইয়া পইরা কয়, নবী গো ওগো মায়ার নবীজি, আমাদেরকে ক্ষমা করে দেন নবী গো, আমরা ভুল করেছি, অন্যায় করেছি, আমরা না যাই না আপনার মনে অনেক আঘাত দিয়েছি নবী গো, আমরা না যাই না আপনার দিলে আঘাত করেছি, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন দয়াল আল্লাহ আমাদেরকে ক্ষমা করবে না। আল্লাহু আকবার বলেন। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি। একটু আগে বসেন বাবাজিরা। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছে। বনু কুরাইজা গোত্রের সমস্ত ইহুদিরা আমার নবীর কদম মোবারকে লুটায়া পইরা সবাই ডাক দিয়া কয়, নবী গো আর দেরি কইরেন না, এই মুহূর্তে আমাদেরকে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। সুবহানাল্লাহ। দেখেন চিন্তা করে, যদি আমার নবী উমরকে বলতেন উমর সে আমারে আঘাত করছে, এর কেল্লা ডালগা করে লাও, হযরত উমর কি একটা মিনিট দেরি করতেন? মুহূর্তের মধ্যে ইহুদির কেল্লা আলাদা করে দিতেন। কিন্তু ধৈর্যে মেওয়া ফলে, ঠিক না বেঠিক? ধৈর্য দেখেন কি অনেক জিনিস। আল্লাহ নবী যখন এই ধৈর্যের পরিচয় দিলেন, এই ইহুদি নিজেও কালেমা পড়ছে, বরঞ্চ তার গোত্রে যত ইহুদি ছিল সমস্ত বনু কুরাইজা গোত্রের ইহুদিরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর যদি রাসূল তাকে কতল করার নির্দেশ দিতেন তাহলে ওই গোত্রের যত ইহুদি ছিল তাদের প্রতিবাদের ঝড় আরো বাড়ত, ঠিক কিনা বলেন? এই জন্য ভাইয়ের আমার, আমরা ওই নবীর গোলাম, ওই নবীর গোলামদের শিক্ষা হলো ধৈর্য ধরা। কিন্তু ধৈর্য ধরতে ধরতে ধৈর্যের সীমা যখন ছাড়িয়ে যায় তখন তো কিছু না কিছু করতে হয় নবীর জন্য, ঠিক না ঠিক? সুন্নিরা কিন্তু আপনারা দেখছেন সুন্নি জামাতের লোকেরা কোন জায়গায় লাঠিবাজি করছে? সুন্নি জামাতের লোকেরা কোন মন্দিরে আগুন দিছে? সুন্নি জামাতের লোকেরা কোন আল্লাহর ওলির মাজার ভাঙচুর করছে? গিয়া দেখেন ওলি আল্লাহর মাজার যারা ভাঙতেছে ভিডিও ফাঁস করলে সুক্কা ওই, ঠিক না ঠিক? এই সুক্কা হুজুর গুলাই মাজারে আগুন দিতেছে, মাজার ভাঙচুর করতেছে। আচ্ছা বলেন মাজারে দুষ্টা করলো কি? ওলিদের মাজারে দুষ করলো কি? যারা হচ্ছে এই দুনিয়ার খুঁটি, কথা কোন ঠিক না ঠিক? ওলিরা তো এই জমিনের খুঁটি, তাহলে এরা ওলিদের সাথে এদের তো শত্রুতা কেন? আমি অনেক চিন্তা ভাবনা করে দেখছি এটা ওলিদের সঙ্গে শত্রুতা আমি করার এদের কারণ আছে। কারণ এরা তো এজিদের বংশধর। এজিদের তো কোনো মাজার নাই, আছে? এজিদের কোনো মাজার নাই। আবু জেহেলের কোনো মাজার আছে? এরা আবু জেহেলের উত্তরসূরি। আবুল আহাবের কোনো মাজার আছে? এরা আবুল আহাবের উত্তরসূরি। এরপরে শোনেন, আবুল আহাব যদি অভিশপ্ত হয়, আবুল আহাব যদি অভিশপ্ত হয়, আবুল আহাবের কবরের মধ্যে বৎসরে একদিন শান্তি আসে। আবুল আহাব যদিও জাহান্নামী হয়, সে অভিশপ্ত, তারপরও আবুল আহাবের কবরের মধ্যে বৎসরে একদিন জান্নাতের হাওয়া প্রবাহমান হয়। সুবহানাল্লাহ। এটার কারণ কি জানেন? আবুল আহাবের ঘরের মধ্যে একজন দাসী থাকতো। আবুল আহাবের ঘরে একজন দাসী কাজ করত, তার নাম ছিল সুয়াইবা। নাম কি? সুয়াইবা। আবুল আহাবের ঘরের দাসীর নাম ছিল সুয়াইবা। যেই দিন আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী পৃথিবীর মধ্যে শুভাগমন করেছেন, বেহেশতের হুরগেল মাগন আনন্দে আত্মহারা, গাছ বৃক্ষ তরুলতা খুশিতে আত্মহারা, বনের বাঘ হরিণী আমার নবীর আনন্দে আত্মহারা।
এমন সময় দেখা যায় মা আমেনা খাতুনের ঘরে যখন রাহমাতাল লিল আলামিন নবীর আগমন হইল, সমস্ত বেহেশতি হুর গেলমাগন যখন আনন্দে মাতোয়ারা, সবার মধ্যে খুশি দেখা নবীর আগমন হওয়াতে আবুল আহাবের দাসী সুয়াইবা সেও আনন্দিত হয়েছিল। মনের আনন্দে যখন ঘরের মধ্যে প্রবেশ করছে, আবুল আহাব ডাক দেয়া কয়, কি সুয়াইবা, আজকে তোমার মধ্যে তো আনন্দ দেখাইতেছে কেন? এ সুয়াইবা, কোনদিন তো তোমার এমন হাসি খুশি দেখি নাই, আজকে তোমার মধ্যে তো আনন্দ কেন? সুয়াইবা ডাক দিয়া কয়, আপনি কি জানেন না আপনার বংশের মধ্যে আবির্ভাব হয়েছে রাহমাতাল লিল আলামিন, মায়ার নবী, দয়ার নবীজি। সুবহানাল্লাহ, আপনি কি জানেন না রাহমাতাল লিল আলামিন নবীর আগমন হয়েছে? এই কথাটা শুই না আবুল আহাবে একটা মুস্কি হাসি দিছিল। কি দিছিল? মুস্কি হাসি। যাক, আমার ভাতিজার জন্ম হইছে। হ্যাঁ, এটাতে নবীজির আগমন, এই কথাটা হওয়া শুই না আবুল আহাবে একটু হাসছিল। হাসার কারণে সে যখন দুনিয়া থেকে চলে গেছে, চলে যাবার পরে বছর গুইরা যখন রবিউল আউয়াল মাস আসছে, রবিউল আউয়াল চাঁদের 12 তারিখ, তখন দেখা যায় আবুল আহাবকে একজনে স্বপ্নে দেখলো। স্বপ্নে দেখার পরে দেখতেছে আবুল আহাবের কবরের মধ্যে জান্নাতের হাওয়া প্রবাহমান। জিজ্ঞেস করলো, কি ব্যাপার, তুমি তো ইসলামের চিরশত্রু, জাহান্নামী, আল্লাহর লানত প্রাপ্ত ব্যক্তি, তোমার কবরে এত ঠান্ডা শীতল বাতাস কেন? তখন সে বলতেছে যে আমি রাহমাতাল লিল আলামিন নবীর আগমনে, দয়াল নবীর আগমনে সুয়াইবার কাছ থেকে সংবাদ পেয়ে আমার মধ্যে একটু হাসি দিছিলাম। আমি আমার বংশের রসুল আসাতে আমি একটু খুশি হওয়ার কারণে ওই খুশিটারে আল্লাহ কবুল করে নিচ্ছে। সুবহানাল্লাহ। আমি যদি অভিশপ্ত হই, নবীর আগমনে খুশি হওয়ার কারণে বৎসরে একদিন রবিউল আউয়ালের 12 তারিখে আল্লাহ তাআলা আমার কবরের মধ্যে জান্নাতের হাওয়া প্রবাহমান করেন। এখন আবুল আহাব ওই ব্যক্তিকে বলে, যেই ব্যক্তি দিদার পাইলেন তাকে বলে, যদি আমি পুনরায় আরেকবার দুনিয়াতে ফিরে আসতে পারতাম তাহলে কিয়ামত অবধি পর্যন্ত আমি জাঁকজমকপূর্ণভাবে নবীর আগমনে খুশি হইয়া ঈদে মিলাদুন নবী আমি পালন করতাম। সুবহানাল্লাহ। কিন্তু ভাইয়ের আমার, আবুল আহাব অভিশপ্ত, কথা কোন ঠিক না বেঠিক? আবু জেহেল অভিশপ্ত, কিন্তু নবীর আগমনে খুশি হওয়ার কারণে আল্লাহ তাআলা তারে বুঝাইয়া দিছে। আল্লাহ তাআলা আবুল আহাবরে বুঝাইয়া দিছে যে আমার হাবিবের আগমনে আমার নবীর ভালোবাসত, এই জন্য দেখ এই ভালোবাসার একটু প্রতিদান তোরে দিলাম, তোর কবরে বৎসরে একদিন শান্তির হাওয়া আমি আল্লাহ দান করি। আর যদি তুই কন্টিনিউ আমার হাবিবের গোলামি করতে, কিয়ামত পর্যন্ত আমার নবীর নূরের আলোয় তোদের কবরকে আলোকিত করে দিতাম। সুবহানাল্লাহ। কিন্তু আমরা নবীর গোলামরা দেখতে অনেকে কালো হইতে পারি, দেখতে অনেকে শ্যামবর্ণ হইতে পারি, দেখতে অনেকে ফর্সা হইতে পারি, অন্তরের মধ্যে ইশকে রসুলের মহব্বত যদি থাকে, নবীর গোলামি যদি থাকে, আব্বারে দুনিয়াতে তো পাপ আমরা করি, অপরাধ করি, আদম সন্তান যারা আমরা কেউ গুনাহ থেকে মুক্ত না। চলার ক্ষেত্রে, হাঁটার ক্ষেত্রে, ব্যবহারের ক্ষেত্রে আমরা গুনাহ করতেই পারি। কিন্তু ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, মনে রাখবেন, আমরা যদিও গুনাহগার, আমরা দিল মন উজাড় করে নবীকে ভালোবাসি। ঠিক না বেঠিক? আমরা মন ও প্রাণ উজাড় করে আমার নবীকে ভালোবাসি। তো নবীর ভালোবাসা অন্তরে থাকলে লাভ নাকি লস? জোরে কোন লাভ নাকি লস? এই জন্য কবি বলেছেন, নবী ছাড়া ওই কবরে নাই দরদি নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে আপন নাই, হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে শান্তি নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে আপন নাই, হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমার নবী ছাড়া কবরে কেউ আপন নাই, মিজানে কেউ আপন নাই, ফুলসিরাতে কেউ আপন নাই, ইহকালে আপন নাই, পরকালে নবী ছাড়া কেউ আপন নাই। কথা কোন ঠিক কিনা? যেই বেটা জন্ম দিছে আব্বা, ওই বাপেরে একদিন না দেখলে ফুতে পাগল হয়ে যায়। আব্বা গেল কই, আব্বারে দেখি না, বিদেশ গেল, আব্বা তাড়াতাড়ি দেশে আসো। ছেলে বাবার জন্য পাগল, বাপে ফুত না দেখলে হয়রান হয়ে যায়, মা সন্তান না দেখলে পাগল হয়ে যায়। আপনারা বলুন,
সন্তানের চোখের সামনে বাবা যখন মরে যায়, ওই সন্তান বেকারার হয়ে কান্দে, ও আব্বা গো ও আম্মা গো কইয়া কান্দে, একদিন দুই দিন কান্না করে। বাবাকে যখন কবরে দাফন করে দিয়ে আসি, আজ পর্যন্ত পৃথিবীতে কোনো ব্যক্তি ভালোবাসা দেখাইয়া কেউ কারো কবরে গেছে? স্বামী কি স্ত্রীর কবরে গেছে? না। স্ত্রী স্বামীর কবরে গেছে? কবর এমন একটা দেশ, যেই দেশে কেউ কারো সঙ্গী হয় না, যার যার কবরে তারকে যেতে হয়। কথা বলেন ঠিক না বেঠি? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এই জন্য একটা জিনিস চিন্তা করবেন, যেই স্ত্রী কিনা সংসার করতেছি এটা দুনিয়ার জন্য, কবরে স্ত্রী আপন হবে না। যেই স্বামীর জন্য স্ত্রী পাগল, মনে রাখবেন ওই স্বামীটা শুধু দুনিয়ার জন্য, কবরে স্বামী আপনার সঙ্গে যাবে না। যার যার কবরে তার যেতে হবে। কিন্তু এমন একজনের সঙ্গে প্রেমের কালেকশন ফিট করেন, যিনি আমাদের দুনিয়াতেও সাথী হবে, কবরও সাথী হবে। উনি হচ্ছেন রহমাতাল লিল আলামিন। এই জন্য কবি বলেছেন, কবর হাসর ফুল সিরাতে কোন আপন পাবে না, কবর হাসর ফুল সিরাতে কোন আপন পাবে না, যে জন পাবে সে তাজিম থাকবে, আপনারে কদমবুসি করবে, আপনারে দেখলে মাথাটা নুইয়া যাবে। আর যদি বিয়াদব শিখতেন, তাইলে এই সমস্ত মাদ্রাসায় পড়াইলে আপনার ছেলে বিয়াদব হইব, এটা জীবনে কোনোদিন আদববান হবে না, এটা কোনোদিন ভালো শিক্ষা পাবে না। এই জন্য আব্বাজি আপনাদেরকে বলবো, মাদ্রাসা নাম শুনলে পাগল হয়ে যাবেন না, আগে দেখবেন এটা আকীদাটা ঠিক আছে কিনা, তার আকীদাটা সহি কিনা, এখানে মাঝে আদব কায়দা শিখায় কিনা, ওলি আল্লাহর তাজিম আছে কিনা, এইগুলা দীক্ষা আব্বা আপনাদের বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়াইবেন। আর নাইলে স্কুলে পড়াইলেন বহুত ভালো, স্কুলে পড়লে আপনার ছেলে এত বিয়াদব হইতো না। কিন্তু ওই সমস্ত মাদ্রাসায় দিলে যেগুলা লাঠি হাতে নিয়ে ঈদে মিলাদুন নবীরে বাধা দেয়, লাঠি হাতে নিয়ে যেগুলা নবীজির আগমনের স্লোগানকে বন্ধ করতে চায়, এরা মারতে দ্বিধা করে না। আপনার ছেলে এদের কাছে গেলে নিরাপদ হবে না, এদের কাছে আপনি বাবাও নিরাপদ থাকবেন না, এরা বাবাকে পর্যন্ত হত্যা করতে পারবে। এই জন্য আপনাদেরকে আল্লাহর রাস্তে বলবো, মাদ্রাসা যদি বাচ্চাদেরকে পড়াইতে হয়, এমন একটা আকীদাগত মাদ্রাসাত পড়ান, যেই মাদ্রাসাত পড়লে আপনার ছেলে চোখে চোখে আপনার সঙ্গে তাকায় কথা বলবে না, আদবের সহিত কথা বলবে, নমনীয়তার সহিত কথা বলবে, ভদ্রতা দেখাইয়া চলাফেরা করবে, এরকম সন্তান শিক্ষা দিবেন। আব্বাজি আপনাদের এলাকার চেরাগ মাওলানা আশরাফুল ইসলাম মোরাদে আলী নগরী, আমার রুহানি সন্তান, বাংলাদেশের অনেক জায়গায় ওয়াজ করে, সুন্নিয়তের কথা বলে মানুষ ভালোবাসে। মাওলানা রফিকুল ইসলাম দিনের কাজ করছেন বিভিন্ন জায়গায়, মানুষ তাকে ভালোবাসে, নবীর গোলাম হিসেবে তাকে কবুল করে, আল্লাহ পছন্দ করে, মানুষ তাকে পছন্দ করে। এই রকম ভাবে নবীর গোলাম যারা আকীদাগত সুন্নি আকীদা ভিত্তিক হক্কানি আলেম ওলামাদেরকে আপনারাও ভালোবাসবেন। আপনার সন্তানকে একটা দ্বীনি মাদ্রাসায় পড়ান, আকীদাগত সুন্নি মাদ্রাসায় পড়ান, দেখবেন ওই ছেলেটা আপনার কবরের পারে দাঁড়ায় চোখের পানি ছেলে কানবে। আর কিছু কিছু মাদ্রাসাত পড়াইলে কয় কবর জিয়ারত বলে বেদাত, আব্দুল্লাহ বলে দোয়া করুন যেত না, ফরজ নামাজের পরে বলে আব্দুল্লাহ দোয়া করুন যেত না, এটা জীবনে উঞ্চে নিও। হ্যাঁ, ওই আমরা দেশ মুরব্বীরা কইতো বাপ দাদার নাম নাই, সান মোল্লা বিআই, ইতানের পূর্বপুরুষকে দেখেন না আছে কোরআন কিতাবের পড়ালেখা, না আছে নামাজ কালাম, ওন সে আতকা মৌলবী হইছে, আতকা মৌলবী এলাকার মাঝে একটা ফেতনা ছড়াইতেছে, আতকা মৌলবী এলাকার মাঝে ফেতনা ছড়ায়, আত্মইলা বলে দোয়া নাই, এরপরে বলে কবর জিয়ারত করে বলে দোয়া করন যায় না, জানাজার পরে বলে দোয়া করন যায় না। এটা কই পায়? আমরা তো হাদিস শরীফ করলেই দলিলের অভাব দেখি না, এরা পায় কই? আল্লাহর হাবিব নিজে বলছেন, ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ, যখন কোনো মানুষ মারা যায়, কোনো মাইয়িতের জানাজা যখন তোমরা আদায় করবা, ফাখলিসু দেরি কইরো না, লাহু দুআ, ওই মাইয়িতের জন্য খাস করে দোয়া করো। ইতানে কয়রা বলে দোয়া বলে নাই, লাশ লিয়ে দৌড়াদৌড়ি করে, ঠিক নেও কাহা, লাশ লিয়ে দৌড়াদৌড়ি করে। আর আল্লাহ রসুল বলছেন, ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ, যখন কোন মৃত ব্যক্তির জানাজা আদায় করো তোমরা দেরি করো না, লাহু দুআ, ওই ব্যক্তির জন্য একটা খাস করে দোয়া করো। কারণ আদ-দুআ মুখুল ইবাদত, দোয়া হইছে ইবাদতের মগজ। জানাজার নামাজ কি একটা ইবাদত না? ইবাদত। তাহলে বলা হয়েছে আদ-দুআ মুখুল ইবাদত, দোয়া হইছে ইবাদতের মগজ। তো জানাজার নামাজ যখন আমরা পড়ছি, নামাজের পরে দোয়া আছে না? আছে। নামাজের পরে দোয়া করব, নামাজের পরে আমরা দোয়া করব, এটা 100 বার জায়েজ। কেউ যদি কয় না জায়েজ, ওদের কথা মানবেন না। কারণ দোয়া করলে কোনো অসুবিধা আছে? দোয়া করলে চাই কার কাছে?
কার কাছে? আল্লাহর কাছে। আবার কিছু কিছু মৌলবী আছে দেখবেন বেশি পণ্ডিতি দেখায়া কয় না পশ্চিম দিকে হারিয়া দোয়া করণ লাগবো, পশ্চিম দিকে হারিয়া দোয়া করণ লাগবো। এখন কি আপনারা বলেন আল্লাহ কি ফুবেদা নাই? না, আল্লাহ ফুবেদা নাই। উত্তরে আল্লাহ নাই, দক্ষিণে আল্লাহ নাই, উপরে আল্লাহ নাই, জমিনে আল্লাহ নাই। আল্লাহরে পাইতে গিয়ে কোনো দিক লাগে? নামাজের কেবলা হইল পশ্চিম দিকে। নামাজের জন্য আমাদেরকে কেবলামুখী হইতে হবে। যখন আল্লাহকে সিজদা করব কেবলামুখী হইয়া করব, কারণ আমাদের থেকে কেবলাটা হচ্ছে পশ্চিম দিকে। কথা কোন ঠিক না বেঠিক? আমাদের বাংলাদেশ থেকে কেবলা পশ্চিম দিকে। এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমরা কেবলা হলো পশ্চিম দিকে, যেই কারণে আমরা কেবলামুখী হয়ে নামাজের জন্য দাঁড়াইব। কিন্তু দোয়ার শর্ত কেবলা নয়। দোয়া আপনি ফুবে দোয়া চাইয়া করতে পারেন, উত্তর দেশে করতে পারেন, দক্ষিণ দেশে করতে পারেন। কারণ আমরা দোয়া করলে উত্তর দিয়ে হোক দক্ষিণ দিয়ে হোক, হাতের তালু কোন দিকে থাকে? আসমানের দিকে, জমিনের দিকে? কোন দিকে থাকে? আসমানের দিকে থাকে। আল্লাহর কাছে চাইবো। আল্লাহ উপরওয়ালা। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ উপরওয়ালা, আল্লাহর কাছে আমরা চাইবো। এই জন্য আমাদের হাতের তালু থাকে আসমানের দিকে। এখানে কোনো দিক নির্ণয় করতে হয় না, পূব পশ্চিম উত্তর দক্ষিণ। নো, আপনি যেদিকে আল্লাহর কাছে প্রার্থনা করবেন আল্লাহ সেখান থেকে আপনার ফরিয়াদ কবুল করবে। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু নামাজের জন্য শর্ত হলো কেবলা। যখন আমরা নামাজে দাঁড়াবো তখন কেবলা নির্ধারণ করতে হবে। পশ্চিম দিক আমাদেরকে নির্ধারণ করে নামাজের কাবার মধ্যে দাঁড়াইতে হবে। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন আব্বা? এই জন্য এই সমাজে যারা ফিতনা সৃষ্টি করে, বিশৃঙ্খলা করে, এদের কথা শুনে ঈমান নষ্ট করবেন না। কারণ মুসলমানের ঈমান এটা কচু পাতার পানি নিয়ে একটু টন্নর করলে কিন্তু ঈমান হারা হয়ে যাবেন। ঈমান হারা হয়ে গেলে আমাদের আর শয়তানের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। এই জন্য সদা সর্বদা ঈমানের খুঁটিকে মজবুত করবেন। আর বাবাজি, আমাদেরকে যখন দাওয়াত করেন তখন মাইকের সাউন্ডটা একটু ভালো রাখার চেষ্টা করবেন। কারণ আমরা তো প্রতিদিন আপনাদের এলাকায় আসি না, ঠিক না? এই 6 বছর আগে একবার আসছি, 6 বছর পরে আল্লাহ কবুল করছে, এই জন্য আসছি। অনেক সময় ইচ্ছে থাকা সত্ত্বেও আসতে পারি না। তো কষ্ট করে যেহেতু আসছি, ওই 2-1টা কথা মানুষদেরকে শোনাইবো। সাউন্ডটা যদি আব্বা মন মতো না হয় তাইলে এটা কেমনে হয়? আপনার মাইকের আওয়াজ দূরেও যাচ্ছে না, আর সাউন্ডটা স্মুথ নয়। আপনি ভবিষ্যতে আরো সুন্দর করে আপনার সাউন্ড নিয়ে আসবেন, আরো ভালো মাইক নিয়ে আসবেন, তাইলে আমাদের জন্য একটু সহজ হবে। আর বক্তার বক্তব্যটা শ্রুতি মাধুর্য হয় সাউন্ডের কারণে। আল্লাহ তাআলা যেন আমার ভাইয়ের ব্যবসায় বরকত দেন, উনি যেন ভবিষ্যতে আরো সুন্দর সাউন্ড যেন উনি আমাদেরকে উপহার দিতে পারেন। সবাই বলেন আমিন। আরো জোরে কোন আমিন। কারণ কিছু কিছু মাইক বক্তাদের গলা নষ্ট করে ফেলে। তো এটা আমার জন্য সেট আপ হয় নাই সুন্দর করে, এখানে মিক্সচারটাও ঠিকভাবে হয় নাই, যেই কারণে আমি একটু সইরে সইরে কথা বলছি। কারণ পাশে গিয়ে কথা বললে আমার গলা টাইনা খাইয়া ফেলে। এই জন্য আল্লাহ যেন আমার ভাইয়ের ব্যবসায় বরকত দান করে, ভবিষ্যতে যেন উনি ভালো মাইক আমাদেরকে উপহার দিতে পারেন। তো আজকের এই মাহফিল হওয়াতে বাবা আপনারা খুশি নাকি বেজার? আরো জোরে এখন খুশি নাকি বেজার? আজকের মাহফিলটা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে। তো হযরতে ইসলামের প্রথম সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একখানা হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন যে মিলাদুন নবীর মহব্বতে কেউ যদি 1 দিরহাম খরচ করে, কয় দিরহাম? 1 দিরহাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে মিলাদুন নবীর মহব্বতে কেউ যদি 1 দিরহাম খরচ করে, তিনি ওয়াদা করেছেন ওই ব্যক্তিকে সাথে না নিয়ে আমি আবু বকর জান্নাতে প্রবেশ করব না। সুবহানাল্লাহ। আমার নবীর মিলাদুন নবীর অনুষ্ঠানে যদি কোনো ব্যক্তি 1 দিরহাম খরচ করে, আবু বকর সিদ্দিক ওয়াদা করেছেন যে আমি তাকে সাথে না নিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করব না। তাইলে আবু বকর সিদ্দিক কি কখনো মিথ্যা বলতে পারেন? মিথ্যা বললো তো ওনার নাম সিদ্দিক আকবর হতো না, সত্যবাদীদের কাতারে হতো না। তাহলে তিনি সত্যবাদী সাহাবী, জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী। তিনি বলেছেন যে আমার নবীর আগমনে কেউ যদি 1 দিরহাম পরিমাণ খরচ করে, আবু বকর ওয়াদা করেছেন তাকে সাথে না নিয়ে আমি জান্নাতে প্রবেশ করব না। তাহলে এটা ঈদে মিলাদুন নবীর মাস। ঈদে মিলাদুন নবীর মহব্বতে আমার এই যুবক ভাইয়েরা, সাবিয়া মধ্য সাবিয়া নগর গাউসিয়া যুব সংগঠনের ভাইয়েরা 3য় বার্ষিক মাহফিল আঞ্জাম দিয়েছে। আগামী বছর 4র্থ বার্ষিক মাহফিল হোক, আমরা চাই কি চাই না? জোরে কোন চাই কি চাই না? তাইলে আপনারা যে এই এলাকার সুন্নি প্রেমিকরা আছেন, একটা আওয়াজ দিয়ে বোঝাইয়া দেন না, হাতটা তুলে আমার সাথে একটা নারায়ে তাকবীর দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ?
নারায়ে দিবেন, নারায়ে তাকবীর। বুঝছি বাইটলে খাওয়ান এইগুলা মনে খুব দামি খাওয়ানে লেগে আওয়াজ দেয় না, খাওয়ানোর শর্ট আছে মনে হয়। আপনাদের বাড়ি অঞ্চলে মানুষ কি এক বেলা খান না 3 বেলায় খান? তাহলে আপনাদের তো গোলা ভর্তি দান আছে, তাহলে তো চিন্তা কিসের? আওয়াজটা একটু স্মুথ করে দিবেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মহাসম্মেলন, সুন্নি মহাসম্মেলন, আলহামদুলিল্লাহ কোন। তাহলে এই আওয়াজটা যদি দিবেন আপনাদের জন্য তাবারুক আছে, তাবারুক না নিয়া কোনো আল্লাহ। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকে পাবেন বিভিন্ন সুন্নি পীর মাশায়েখদের ওয়াজ ও গজল। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং ইসলামের ও সুন্নিয়তের প্রচারের স্বার্থে বেশি বেশি শেয়ার করুন। ধন্যবাদ। মোবাইল 01762277888। এছাড়াও আমাদের এখানে ওয়াজ মাহফিল, বিয়ে, গায়ে হলুদ, সেমিনার, যে কোনো অনুষ্ঠানে স্টেজ সাজানো সহ যে কোনো অনুষ্ঠানের ভিডিও কাজ করা হয়।